হ্যালো ফ্রেন্ড, স্বাগত ডেইলি তৌসুমিতে। কেমন আছো সবাই? আমি জাস্ট এই চা নিয়ে বসেছি। অনেকদিন তোমাদের সাথে চা খাওয়া হয়নি গল্প করতে করতে। তো এখনো আমার বিছানা গোছানো হয়নি, ছেলেই খেয়ে গেল। আমি এবার চাটা নিয়ে বসেছি, চাটা শান্তি করে খাই, তারপর বিছানা গোছাবো, গুছিয়ে একটু এডিটের কাজ করব, করে তারপর রান্নায় যাব। আজকে একটা রেসিপি তোলা আছে, তো তারপরে দেখি কী করি। আর কালকে শাক আছে, সেই লাউ শাকটা অনেকটা আছে, ভেবেছি একটু মুগ ডাল করবো, মুগ ডাল আলু ভাজা করবো। আলু ভাতেও করতে পারি, আলু ভাজাও করতে পারি, তবে ছেলে আলু ভাতে খাবে না, আলু ভাজা হলে খাবে। এত হাওয়া দিচ্ছে আজকে, এত সুন্দর ওয়েদার যে জানলাটা থাকছেই না, খালি দাঁড়ান দাঁড়ান করে পড়ছে। আজকে অতটা গরম নেই। দেখেছো এখানে একটা কি হয়েছে, কি ব্যথা। গরমকাল তো আম খেলে এরকম হয়। আমের চাটনি দিয়েছে, সেই আমের চাটনিটা রোজ খাচ্ছি, তাই তো এরকম হয়েছে। তো এখন এরপর বিছানা গোছাবো, এখনো বিছানা গোছানো হয়নি। আজকে ভাবছি যে সেরকম তো কিছু রান্না নেই, অনেকটা সময় পাবো, তো একটু পরিষ্কার করব, ঘরদোরটা একটু পরিষ্কার করব। আর রোজ তো রান্না করতে ভালো লাগে না, একটু ঘরদোরটাও পরিষ্কার করতে হবে, সময় পাই না। এত এডিট থাকে, ফাঁকা সময় এডিট করি আর কাজ। চলো করতে থাকি টুকটুক করে, আগে তো বিছানাটা ক্লিন করি। বলুন, গরম গরম খেয়ে কিরকম লাগলো? আমি বলতে পারছি না, আগে খেয়ে নি। আজকে বানিয়েছি হচ্ছে এঁচড়ের কাটলেট, তো এঁচড়ের কাটলেটটাই গরম গরম লাড্ডু খাচ্ছে। আর হ্যাঁ, এই রেসিপিটা সোমবার বেঙ্গলি হোম কিচেনে আসবে, একটু ওয়েট করো। খাটে দেখো আমার পুরো বাসনের ছটকার, সব গোছাতে হবে, এইসব রেসিপি করতে গিয়ে সময় চলে গেছে। মোটামুটি হয়েই এসছে, আলুটা ভাজা হলেই হয়ে যাবে, আর ভাতটা ঝরিয়ে নেবো। আর ওই দু একটা বাসন পড়েছে রেসিপিটা বানাতে গিয়ে, রেসিপিটাই অনেক সময় লেগেছে। আজকে তো সেরকম কিছু রান্না করিনি, কারণ রান্না করারই ছিল না, সব তো কালকেই বানিয়ে রেখেছিলাম। যেহেতু জানি আজকে এত বড় রেসিপিটা করবো, তো এর রেসিপিটার কালকে কিছু মানে জোগাড় করে রেখেছিলাম, যেমন এঁচড়টা সেদ্ধ করে রেখেছিলাম, একটু রেখেছিলাম, তো এগুলো করে রেখেছিলাম বলে আজকে জলখাবার খাওয়ার সময় হয়নি। চা খেয়েছি, আর একটু কালকে রুটি ছিল, ওইটা একটু ওই আলু ভেজেছিলাম, আলু ভেজে খেয়েছি। সোমকে আলু ভেজে দিয়েছিলাম, ওই দিয়েই খেয়েছি। এখনো হচ্ছে মুগের ডাল আলু ভাজা, আর কালকে সেই শাক আছে, এই যে এখনো এতটা শাক আছে, আমি খেতে পারিনি। অতটা খাওয়া যায়, অতটা শাক খাওয়াটাও ঠিক না। আর রয়েছে এঁচোর চিংড়ি, এঁচোর চিংড়ি অনেকটা রয়েছে, আর ওই কাটলেটটা বানিয়েছি, হেভি হয়েছে। না, ওই একটা খেয়েছে, আর খাবে না। হ্যাঁ আমি খাবো, আমি ভাতের সাথে খাবো। আমি একটা খেয়েছি গরম গরম, এখন খেলে না ভাত খেতে পারবো না, ভাতটা হ্যাঁ কি বললো? জানি না, দেখে নে।
আমার চান করা হয়ে গেছে একদম। আমি দেখাবো এবার লাঞ্চ, যেটা হচ্ছে এখন আমি জামাটা সেলাই করতে নিয়ে বসবো। আবার আজকে বিকেলবেলা বেরোতে হবে। আমার হ্যালোজেন আলোটা যেটা গ্যাসের ওপর রয়েছে ওটা একটু প্রবলেম করছে, সোমকে নিয়ে বেরোবো। তো তখন আমি তোমাদের সাথে নিশ্চয়ই দেখাবো, দেখি কি হয়। দপ 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 করছে, ভাল লাগে না। বাঁ হাতটা ঢিলা হয়ে গেছে, এটা বাঁ হাত, ঝামেলাই ঝামেলা। আসলে হাতাগুলো লাগাতে হয়েছে তো এসে। এবার বৌদি ফার্স্ট রাউন্ডে, শিখা বৌদি ফার্স্ট রাউন্ডে কি করেছে, ডান হাতটা চেপে দিয়েছিল, আমি ডান হাতটা লুজ করতে পেরেছি, সে বাঁ হাত ডান হাত দুটোই লুজ করে দিয়েছে। এবার বাঁ হাতটা ঠিকই ছিল। না না এই তো এই তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে ছেলেটা কোথায় গেল সোমা? জল পড়ছে। হ্যাঁ জল জল। এবার বেরোলে ছুঁচ কিনে আনতে হবে। সেদিন লালটু গ্যাস পরিষ্কার করেছে, ছুঁচে একদম নোংরা ঢুকিয়ে দিয়েছে। আমি আর ছুঁচে সুতোই পরাতে পারছিলাম না, এতক্ষণে ছুঁচে সুতো পরাতে পারলাম। আমিও এটা মানতাম যে কম দামি সুতির জিনিস অনেকটা সিন করে, কিন্তু এই জামাটা একটুও ছোট হয়ে যায়নি। আমার আবার ভয় হচ্ছিল যে যদি ছোট হয়ে যায়, নিচ্ছি কোনোদিন আমি নিই না, তো দেখলাম ছোট হয়নি। এখনো কালকের ব্লগ এডিট হয়নি, কখন যে এডিট করবো জানি না। সোহম এখন জল ভরছে। চলো এবার লাঞ্চটা করে নিই। লালটু বাথরুমে চান করে আরো জ্বেলে এসছে। ও জ্বাললে কোনো দোষ নেই, আমরা জ্বালিয়ে রাখলে কিন্তু দোষ। আমাদের তখন কথা শোনায়, কারেন্টের বিল উঠবে বলে। মিনি খেতে হবে তো, মাছ কই? ওদের জন্য একটা মাছ রেখে দিয়েছি, ভাত মেখে দেবো। চলো আগে লাঞ্চটা দেখিয়ে দিই। এই হচ্ছে আলু ভাজা। এটা তো সকালের জলখাবারে আলু ভাজা করেছিলাম। আলু ভাজা আমরা একটু বেশি ভালোবাসি, যদিও আমারও আলু ভাজাটা খুব ভালো লাগে। ধুয়েছি কিন্তু জলটা একটু শুকোয়নি। এই যে এঁচোড়ের কাটলেট শেষ, একটা পড়ে আছে আমার। কালকে শাক, লাউ শাক ঘন্ট পোস্ত দিয়ে, মুগ ডালটা একটু ঘি দিতে হবে। আর এই যে ভাত, আর এঁচোড় চিংড়ি আছে গরম করে রেখেছি, যদি খায় দেবো। কি গো তোমার একটা ডিম ভেজে দেবো? জামা সেলাই হয়ে গেছে, চলো এবার লাঞ্চটা করে নিই। কতদিন যে স্কিন কেয়ার হয়নি যে কি বলবো, দেখছো কি অবস্থা, টাইমই পাচ্ছি না। এত কি যে গরম, মানে টাইম চলে যাচ্ছে কোথা দিয়ে বুঝতেই পারছি না। চলো লাঞ্চ করে নিই, আর দেরি করে লাভ নেই। আর চাটনি রয়েছে আমের, তাহলেই তো ভাত খাওয়া হয়ে যাবে। তো খেয়ে দিয়ে বসেছিলাম, ভাবলাম কিছু একটা করা উচিত। কারণ হচ্ছে আমার চুলটা হাইলাইট করার পর দেখছি খুব ড্রাই হয়ে গেছে। হাইলাইট বা যে কোনো আমরা যদি চুলে রোজ হিট ইউজ করে থাকি, তো তাহলেও কিন্তু হেয়ার স্ট্রেটনার, অনেকে হেয়ার ড্রাই করে, তো তাতেও কিন্তু আমাদের চুল অনেক ড্রাই হয়ে যায়। তলা দিকটা ড্রাই হয়ে গেছে, এবং যখন আমরা চুল ছাড়াতে যাই তখন চুল বেশি করে ঝরে। তো আমি ভাবলাম যে একটা কেন না একটা কন্ডিশনার, বাড়িতে যে কন্ডিশনারটা তৈরি করব সেটা শুধু হেয়ার ওয়াশ করবো না, সেটা চুলে লাগিয়ে আমি রেখে দিতে পারবো।
তো সেই ধরনের কন্ডিশনার আমি ইউজ করছি। আর আমার মনে হয় যে যে জিনিস প্রোডাক্ট আমি ইউজ করে এটা করব সেগুলোর প্রোডাক্ট তোমাদের সবই বাড়িতে আছে। এর জন্য যেটা লাগবে অ্যালোভেরা জেল, এটা অরিজিনাল অ্যালোভেরা জেলও তোমরা নিতে পারো, মানে যেটা র পাতা থেকে আর কি নেয়, আর বা কোনো রকম যে কোনো ব্র্যান্ডের তোমরা অ্যালোভেরা জেল নিতে পারো, যে কোনো ব্র্যান্ডের। আমি ওয়াও এর ইউজ করেছি তো আমি ওয়াও দেখাচ্ছি। আর একটা যেটা হচ্ছে মানে একটা সুন্দর গন্ধ হলে জিনিসটা মাখলে ভালো লাগে, তো তার জন্য আমি নিয়েছি এই যে রোজমেরি এসেন্সিয়াল অয়েল। রোজমেরি এসেন্সিয়াল অয়েল ছাড়াও কিন্তু এটা তৈরি করা যায়, জাস্ট এটা ফ্লেভার না, জাস্ট এটা স্মেল দেওয়ার জন্য, মানে একটা গন্ধ দেওয়ার জন্য এটা ইউজ করেছি, না দিলেও চলবে, এটা অপশনাল। আর যেটা লাগবে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু অত্যন্ত দরকারি এটা। আর লাগবে হচ্ছে কোকোনাট অয়েল, যে কোনো কোকোনাট অয়েল দিতে পারো, বাট আমার কোকোনাট অয়েলের শিশিটার অবস্থা খুবই খারাপ, সেই জন্য আমি দেখালাম না। এটা প্যারাশুটের আমার উঠে আসলে ওগুলো অনেক সময় সোহম তুলেও দেয়। আর যে কোনো গোলাপ জল নিতে পারো। এর জন্য লাগবে একটা মিক্সির জার। মিক্সির জারে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, যেমন আমরা মেয়োনিজ বানাই সেই রকম আর কি। তো চলো মিক্সির জারে আমি একটা একটা করে দিতে থাকি আর তোমাদের দিতে থাকি, তোমাদের বলতে থাকি, আর ওটা আমি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে দেখাবো। আজকে বিকেলবেলা আবার সোহমের সাথে বেরোতেও হবে, তো ভাবছি চুলটা ছাড়ানোর আগে এটা করেই। চলো দেখাতে থাকি। তো আমি এখানে মিক্সির জারে ফার্স্টে অ্যালোভেরা জেলটা নিয়ে নিলাম। যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল নিতে হবে। প্রায় 1 টেবিল স্পুনের মতো অ্যালোভেরা জেল নিলাম। এবার 2টো ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি। এটা যতখানি পরিমাণ বানাবেন সেই অনুযায়ী কিন্তু এটা ইনগ্রেডিয়েন্টস কম বেশি করতে হবে। আমি এখানে 2টো ক্যাপসুল দিচ্ছি, যেহেতু 1 টেবিল স্পুন আমি অ্যালোভেরা জেল দিয়েছি তাই। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল দিলাম 1 টেবিল স্পুন। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিলে বেশি ভালো, 1 টিস্পুন দেওয়াই ভালো। আমি 2 টিস্পুন দিয়েছি, কিন্তু 1 টিস্পুন দিলেই ভালো হতো। এবার গোলাপ জল দিচ্ছি। গোলাপ জল যে কোনো ব্র্যান্ডের দিলেই হবে। গোলাপ জলটা 3 টেবিল স্পুন দিলে ঠিক আছে। গোলাপ জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবেন এসেন্সিয়াল অয়েল। এসেন্সিয়াল অয়েলটা অপশনাল, এটা একটা এসেন্সের জন্য, এটা দারুণ গন্ধ হবে, সেই জন্য এটা দিচ্ছি, এটা অপশনাল। এটা যদি আপনাদের কাছে না থাকে না দেবেন, জাস্ট 1 থেকে 2 ড্রপ দিতে হবে। এবার ভালো করে মিক্সিতে এটা ব্লেন্ড করতে হবে যতক্ষণ না সব জিনিসটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে এবং একটা সাদা ক্রিমি টেক্সচার এসে যাচ্ছে, মানে একদম কন্ডিশনার যেরকম হয় সেরকম। এটা DIY কন্ডিশনার, এটা যেটা শ্যাম্পু করার পর চুল হাফ শুকনো হওয়ার পর আপনারা ইউজ করতে পারবেন বা যখন খুশি ইউজ করতে পারবেন। আমি সমস্ত ডিটেলসে বলে দিয়েছি। এটা ব্লেন্ড করে আমি ফিরে আসছি, ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম ব্লেন্ড করা হয়ে গেছে, একদম কন্ডিশনারের মতো দেখতে হয়ে গেছে, একদম স্মুথ আর কি। আমি হাতে দেখিয়ে দিচ্ছি আপনাদের, আর চুলে কি করে অ্যাপ্লাই করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। এটা আপনারা যখন খুশি ইউজ করতে পারেন, তাতে যখন চুল আপনাদের খুব ড্রাই হয়ে যাবে, চুল আঁচড়াতে গেলে চুল ছিঁড়ে যায়, তখন আপনারা এটা অল্প মানে একটুখানি হাতে নিয়ে যেটা চুলে লাগিয়ে নিলেই হয়ে যাবে, বেশি নয়, অল্প একটুখানি। এটা 1 মাস অবধি ভালো থাকে, এটা 1 মাস ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে, ফ্রিজে রাখলে হবে না। রুম টেম্পারেচারে রেখে যখন আপনাদের প্রয়োজন হবে ব্যবহার করবেন। এবার চলো এটা লাগিয়ে দেখাই। একদম দেখেছো কন্ডিশনারের মতো হয়েছে, এটা DIY এর কন্ডিশনার, ঠিক এরমভাবে চুলে করতে পারবে। আর এটা কিন্তু এভরিডে করতে পারবে, এটা নয় যে শ্যাম্পু করে করতে হবে, যখন খুশি করতে পারবে, এভরিডে করতে পারবে। এই কন্ডিশনারটা তোমরা লাগাতে পারবে, আর লাগিয়ে তারপর চুল আঁচড়ালে চুল বেশি ছিঁড়বে না, ড্রাই হেয়ার
মানে যে চুলগুলো আমাদের ড্রাই হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, সেগুলো খুব ভালোভাবে ময়েশ্চারাইজ হবে এবং চুল ছিঁড়বে, সেগুলো দেখবে খুব সুন্দর হয়ে যাবে। কারণ আমাদের হেয়ার কালার করতে কি হয়েছে, চুলগুলো খুব রাফ হয়ে গেছে, তো সেই রাফনেসটাও চলে যাবে। এরকমভাবে হালকা হাতে, এটা কিন্তু মাথার ওপরে লাগাবে না কখনো, খালি চুলে, যারা বড় চুল আছে তাদের চুলে, যাদের ছোট চুল আছে তাদেরও খালি চুলের এইখান থেকে লাগাতেই পারবে, চুলের লেন্থে লাগাতে হবে। লং হেয়ার রাখলেই হলো না, লং হেয়ার রাখার জন্য অনেক 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 মেহনত করতে হয়, তার পেছনে খাটতে হয়, তবে চুল অনেক হেলদি থাকে। আর এই চুল হেলদি রাখার জন্যেই কিন্তু এত ঝামেলার জন্য এখনকার মেয়েরা সব চাকরি করে, করে, তো মানে বাড়িতে খুব একটা থাকে না, সেই চুল মানে ভিজে চুল বেঁধে দিলেই গোড়া নষ্ট হয়ে যায়, তাতে চুল বেশি ছেড়ে, সেই জন্য এখন আর কেউ বড় চুল রাখতেই চায় না। খুব যাদের হরমোন ভালো, মানে হরমোনের চুলের গ্রোথ খুব ভালো, তারাই চুল দেখি রাখে। অনেক রকম চুলের আমি কিন্তু টিপস দিচ্ছি তোমাদের জন্য, তোমরা সবসময় আমাকে জিজ্ঞাসা করো, তো সেই জন্য দিচ্ছি। যদি তোমার কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এটা অল্প করে তোমরা প্রথমে করে দেখতে পারো, তারপর যদি ভালো লাগে তখন বেশি করে করবে। আমি আজকে একটু বেশি করে মাখলাম, কারণ মিক্সির বাটিটা আমার খালি করে মাজতে হবে, আর এসেন্সিয়াল অয়েলটা দিয়েছি বলে এত সুন্দর গন্ধটা হয়েছে যে কি বলবো। লম্বা করে যাই হোক, কত বড় হয়ে গেছে, কোনটা দিচ্ছি ও আমরা এই খাওয়ানি তো বললাম তোকে অরেঞ্জ টাকার একটা অরেঞ্জ। তো আমরা ঘুরে চলে এসেছি আর বলে এলাম আলোটা ওরম হচ্ছে, তো ওরা বললো যে পাঠিয়ে দিতে পরে একদিন সোহমের হাত দিয়ে, দেখা যাক সোহমের হাত দিয়ে পাঠিয়ে দেবো, মানে সারানো যায়, ওটা যে ফেলে দিতে হবে তা নয়। আমি জিজ্ঞাসা করতে গেছিলাম ওটাই যে ফেলে দিতে হবে না তো, আবার নতুন করে কিনতে হবে না তো, কারণ আমার এলইডি লাইট রয়েছে, আমি তোমাদের পরে দেখাবো আমার কি রয়েছে আলো। তো বললো না ওগুলো সারানো যায়, ভালো, অনেক দাম ওগুলো নেয়, 1200 টাকার মতো দাম নেয়, তো সারানো গেলেই ভালো। আর আমার যেহেতু একদম গ্যাসের ওপরে থাকে আর হিটের কাছে থাকে, তো সেই জন্য আমার খুব ভয়, তেলে হয়ে গেছে একদম পুরো, তো নিয়ে যাব, ওই জন্য জিজ্ঞাসা করে এলাম যে সারানো যায় তাহলে নিয়ে যাব তেলে, আর না সারানো গেলে শুধু নিয়ে যাবো। তো ফেরার সময় একটা চানাচুর নিয়ে এলাম, আমার চানাচুর না মানে ঝাল ছাড়া, মানে একদম নর্মাল চানাচুর খেতে ভালো লাগে, বেশি মশলাদার চানাচুর আমি একদম পছন্দ করি না, তো এই মশলা ছাড়া চানাচুর নিয়ে এলাম, একদম নর্মাল চানাচুর। আর নিলাম একটা কাঁচের বাটি, এটা 150 টাকা দাম নিয়েছে, এটা হিট প্রুফ, মানে এগুলো তোমরা মাইক্রো ওভেনেও দিতে পারো। আর বাটিটা খুব সুন্দর, আমার অনেক সময় রেসিপির জন্য কাজে লাগে বলে আমি নিলাম। গ্লাস ব্রাউন, আমার এই ধরনের বাটিগুলো খুব ভালো লাগে, খুব তাড়াতাড়ি একটা চকলেটের রেসিপি করব, রামবল কেনা রইল, আবার কখনো গিফটও দিয়ে দিতে পারি কাউকে, বলা যায় না। যাকে চলো, ও তোমাদের তো দেখানোই হয়নি, আসার সময় একটা সিঙ্গারা নিয়ে এসেছি, সোহমের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি, আমি মিনিরা খিদে পেয়ে গেছে, ওদের খেতে দিতে গিয়ে। অনেকদিন বাজে সিঙ্গারা খাচ্ছি,
যদিও সিঙ্গাড়ার চেয়ে আমার চপটা বেশি ভালোবাসি লঙ্কা ছাড়া। খুব গরম পড়েছে গো, খুব গরম। বাপরে, গা ধোবো, ওই জন্য জামাটা ছাড়িনি, গা ধোবো তারপর এডিট করতে বসতে হবে। সেদিন শিখিয়েছিলাম সেই মেথির জলটা, শিখেছো? করেছো কেউ? আমি কিন্তু রোজ মাথায় মাখি। আহ, দারুণ গন্ধ, এসেন্সিয়াল অয়েল দিয়েছি। যদি এই ভিডিওটা কেউ না দেখে থাকো, এই স্ক্রিনে এই ভিডিওটা দেওয়া থাকবে, দেখে নিও। এই জলটা করে তোমরা অনেক দিন রাখতে পারবে, প্রায় 1 মাস মতো ভালো থাকবে। এমনি রুম টেম্পারেচারে রাখবে, ফ্রিজে রেখো না। আর এরকম স্প্রে বটলে ভরে নেবে, তাতে ব্যবহার করতে সুবিধে হয়। আমি বললাম না আজকে আলমারিগুলো, কাঁচগুলো এত নোংরা হয়েছে, বুঝবো, মোছা আর হলো না, সময় কেটে গেল। এখন বসে বসে বেঙ্গলি হোম কিচেনের ভয়েস দিতে হবে, তা দিয়ে যে বেরোলে আরো সময় চলে যায়। চুলটা ভিজে ভিজে গেল, এত তেল তেলে এত জল জল দিয়ে ফেলেছি, চুলটা ভিজে ভিজে গেল। এবার এসিতে বসবো তো, এবার ঠান্ডা লেগে যাবে। আমার কদিন খুব চুল উঠছে এই গরমে, ঘাম হচ্ছে আর চুল ঝরছে, এত চুল পড়ছে যে কি বলবো। আমার ঘাম যত হবে তত চুল পড়বে, ওই গোড়া ভিজে থাকে ব্যাস। সেই জন্য এইসব ট্রিটমেন্ট করছে এখন চুলের। বড় চুল রাখা ভীষণ ঝামেলা। যাকে চলো, এখন আমি নখে কতদিন যে নেল পেন্ট করিনি যে কি বলবো। আজকে বসে বসে নখগুলো ভালো করে কাটলাম, কেটে কালকে কেটে রেখেছি, আজকে নেল পেন্টগুলো পুরনো তুলবো। এখন কতদিন যে মানে নখে নেল পেন্ট করিনি তার ঠিক নেই। তো নেল পলিশগুলো পরবো, দুটো কালার চুজ করেছি, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে গ্রিন আর এই ব্লুটা, একটা এসকিউ এর আর একটা এনওয়াই এর। তো যাই হোক, আগে পুরোনোগুলো তুলি, নখগুলো কেটে রেখেছি, আজকে নখগুলো কাটি। এই তো নেল পলিশগুলো, আগে নেল পলিশগুলো তুলি, তো তারপর আমি পরবো। আর এঁচড় করেছি তো, নখগুলো পুরো কালো কালো হয়ে গেছে, বিরক্তি লাগছে। মানে এঁচড় করলে এরকম হয়। চশমা পরে নি, চোখে অসুবিধা হচ্ছে। চলো এখন রাখি, এডিট করি, আবার পরে কথা হবে। হয়েছে আমার নেল পলিশ পরা, কি সুন্দর কালার না। আমি আর সবুজটা পরলাম না, আমি জাস্ট এই ব্লুটাই পরলাম, এসকিউ এর। এটা এসকিউ এর, এত সুন্দর কালারটা, দেখো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এত সুন্দর কালার, আর তার সাথে কি হচ্ছে বলো তো, একটা স্টোকেই মানে পরা হয়ে যাচ্ছে, সব থেকে যেটা ভালো লেগেছে আমার। যদিও আমি যখনই নেল পালিশ করি তখনই একটা ঘেটে ফেলি, আর তেমনই এক্ষুনি আলমারিতে লেগে আমার ছোট নখটা গেল, এই নখটা ঘেটে গেল। ও ঘাটবেই, এটা আমার স্বভাব। কিছু একটা কোথাও একটা ঠুক করে লেগে যাবে, কোথাও একটা কিছু হবেই হবে। তোমাদেরও নিশ্চয়ই হয়। আর এই গ্রিনটা পরলাম না, এই গ্রিনটা পায়ে পরবো, হাতে পরলাম না। হাতে একটা আঙুলে লাগিয়ে দেখলাম, কালো কালো লাগছে। আমি ওরকমই করি, একটা আঙুলে লাগিয়ে দেখি, যদি মনে
হয় তাহলে পরি, আর না হলে মুছে দিই। তো একটা আঙুলে পরে দেখলাম কালো কালো লাগছে, ওই জন্য আর পরলাম না, ওটা পায়ে পরবো। গ্রিন রং আমার খুব একটা পছন্দের না, ব্লু ভীষণ পছন্দ। ব্লু আমি দেখো কত পরি, ব্লু, ব্ল্যাক। পরে দেখাবো, রাখছি। যা যা প্রোডাক্ট আজকে ইউজ করেছি সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে। আমার কোড হচ্ছে গিফট ফ্রি এখন, আর 500 টাকার কেনাকাটা করলে 150 টাকা ফ্রি পার্পল থেকে। অবশ্যই তোমরা দেখতে পারো, আর পার্পল থেকেই নিতে পারো এগুলো। পার্পলের সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। আজকে রাত্রিরে তো সেই ডিনারে এঁচড়ই আছে, অল্প একটু এঁচড় আছে, আর একটু আলু ভাজবো, আলু ভাজাও বোধহয় আছে। যাই হোক, যা আছে ওই দিয়েই চালাবো, কোনো রকম রান্নার ব্যবস্থা করবো না আজ রাত্রে, কারণ এমনি সিঙ্গারা খাওয়া হয়েছে সন্ধ্যেবেলা, তো সেই জন্য লাড্ডু আছে, সেই পয়লা বৈশাখে অনেকে দিয়েছিল, তো সেই সব দিয়েই আজকে রাত্রিটা চালিয়ে নেবো। তো আর তো কিছু দেখানোর নেই। চলো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই জানাবেন আমার ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। চলো টাটা, বাই বাই, গুড নাইট। আমি এখন এটা শুকোই, ফু দিয়ে দিয়ে, হাওয়া দিয়ে দিয়ে, আর বাইরে আমাদের তাণ্ডব চলছে মিনি বাচ্চাগুলো।